قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. چنی گفته شبلی علی تبر که خندم کتبهای 4000 پسند آمدم ای سخن 4000 دیگر هرچه خندم گذشتم ازو یک نفس طاعت خدایم بکن وگرنه تمنای نانش مکن دوام باش پرهیزگار از حرام وگرنه برو از ملوک خودم سوام باش قانع برزق قدر وگرنه طلب کن خدای دیگر چهارم گناه مکن هیچ جا وگرنه برو تا نبیند خدا. چیتکار میره کن الله اکبر. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. বলেন আওয়াজ করে আল্লাহ কয়জন? সাহাবায়ে কেরামের পরে পৃথিবীর সর্বপ্রথম মুহাদ্দিস যাকে মানা হয় তিনি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হাদিস পড়াইতেছিলেন, ক্লাসে ছাত্রদেরকে হাদিস পড়াইতেছিলেন। পিঠে জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতেছে, কিন্তু এই কামড়ানোর কারণে তিনি কোনো শব্দ নাই, নড়াচড়াও নাই। অন্যান্য দিন যতটুকু পড়াইতেন এতটুকুই পড়াইছেন, কমও পড়ান নাই। যত সময় পড়াইতেন তত সময় পড়াইছেন, একটুও কম সময় পড়ান নাই। পরিপূর্ণ পড়ানোর পরে কিতাব বন্ধ করে এবার ছাত্রকে নির্দেশ দিলেন, জামাটা উঠাইয়া দেখো তো কিসে কামড়াইতেছে। ছাত্র জামা উল্টায় দেখে মোটামুটি পিঠের অধিকাংশ জায়গাতেই ওই বিষাক্ত পোকার ধ্বংস। ছাত্র বলছেন, হযরত যখন প্রথম টের পাইছিলেন তখন যদি বলতেন তাহলে এতগুলো কামড় তো আপনাকে সহ্য করতে হইতো না। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন, আমি তো আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেছিলাম, আমি তো আমার নবীর হাদিস পড়াইতেছিলাম। নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান শহীদ করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, নামাজের সিজদায় গিয়ে উটের ভুঁড়ির ভুজা নবী বহন করেছেন। এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে আজকে যদি এতটুকু সহ্য আমার না হয় তাহলে হাসরের ময়দানে নবীর সামনে কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাব? আর আমরা মাহফিলে আসলে আল্লাহ কত রকমের নিজেদের কথা বাকি থাকে। তো নিজেরাই যদি কথা বলা এখানে এই জায়গা তাহলে তো এই সামিয়ানা টানানোর দরকার নাই, পোস্টারেরও দরকার নাই, মাইকেরও দরকার নাই। নিজেরা এমনি বসে কথা বলা যায়। আমি আশা করতেছি এখন আমার মনে হয় আপনাদের মধ্যে কিছুটা হইলেও অনুভূতি জাগ্রত হয়েছে। চেহারায় বলে একটু কি শুনবেন? হয় না, শুনবেন, কথা বলবেন, একটু সওয়াবের কথা যদি হয় একটু জোরে বলতে পারবেন? তাহলে সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় না, এই আওয়াজটা একটু বড় হইতে পারে। অন্তত শয়তানরা এই দিক দিয়ে ইন্ডিয়া পাঠাইতেন না, কাছেই তো, বেশি দূর না তো বড়।
হ্যাঁ, নরেন্দ্র মোদীর কান্দে গিয়ে বসে থাকবে, কথা কথা এই মিহেনে বসে দেন, যেখানে যাই পারে এখানে যাক। আমাদের এই শাহজালালের দেশে শয়তান রাখতে চাই না। হ্যাঁ, তাহলে আরেকটু মহব্বতে কোন আল্লাহু আকবার। ধৈর্য হারা হবে, এত লম্বা সময় কথা বলবো না, ধৈর্যের সীমানার ভিতরেই আমি কথা শেষ করব। বাকি যতক্ষণ বলবো আর যতক্ষণ আপনারাও শুনবেন, জীবিত মানুষের মতোই শুনতে হবে ইনশাআল্লাহ। রাজি? রাজি? আসেন আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসা 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমাকে সামনে রেখেই আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করছি। তবে আয়াতের একেবারে শেষ অংশ থেকে কয়েকটি কথাই বলার বেশি ইচ্ছা। যদি তারপরে সময়ে মিলে তাহলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আর না হয় শেষ অংশ থেকে আলোচনা হবে। তবে বরকতের জন্য তরজমাটা আগে আমরা একটু সবাই খেয়াল করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার তার হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ, আর আল্লাহ তোমরা যখন কোন মানুষের মধ্যে মীমাংসা করবে, কোন ঝগড়া বিবাদের মীমাংসা করবে, তো ইনসাফের সাথে মীমাংসা করার নির্দেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ অতি উত্তম উপদেশ দিয়ে থাকেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। এবার আপনারা যদি শুনে থাকেন তাহলে বলেন একবারে শেষ কথাটা কি? নিশ্চয়ই আল্লাহ সব শুনেন এবং সব, এই দুইটা কথা কি স্মরণ রাখতে পারবেন? কে সব শুনেন? আমি না আগে বলছি আমার সাথে কথা বলতে হবে, জবানটা না কার দেওয়া? তো আল্লাহর নামটাই আল্লাহর দেওয়া জবান দিয়ে বলি না, সব কথা বলি না, সব কথা বলি, আজে কথা বলি, বাজে কথা বলি, খারাপ কথা বলি, গুনার কথা বলি, মিথ্যা কথা বলি, গীবত করি, শিকায়েত করি, সবই জবান দিয়ে করি, কিন্তু আল্লাহর নামটা বলার কথা বলে শক্ত করে বসে থাকি। আবারও বলছি, জবানটা কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মাশাআল্লাহ, আরেকটু জোরে। বান্দা, চোখ দুইটাকে আমি দেই নাই? ঠোঁট দুইটাকে আমি দেই নাই? জিহ্বাটাকে আমি দেই নাই? আল্লাহ প্রশ্ন করেন গুরুত্ব বাড়ানোর জন্য। অনেক সময় দেখেন না, অনেকের যদি কেউ একটু অনুগ্রহ করে, কিছু সহযোগিতা করে, আর সে যদি উল্টা পাল্টা কাম করে, তুই কেমনে করলে? তোরে কি ওই বিপদের সময় আমি তোরে এই কামটা করে দেই নাই? তোরে কি ওইটা আমি করে দেই নাই? তুই কেমনে করলে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জবানটা তো আমার দেওয়া, এটা অন্য কারো দেওয়া না। ঠোঁট দুইটা আমার দেওয়া, তোর চোখ দুইটা আমার দেওয়া। তাহলে আমার দেওয়া যেহেতু, তো আমার কথাটাই তো বেশি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর নামটা যদি বলার দরকার হয়, একটু মহব্বতের সাথে বললেন। আপনি আপনার মাকে যদি মা বলে ডাকেন তাহলে খারাপ লাগে? যারা আমরা ডাকি মাকে মা বলে ডাকি, মা ডাকি, মাই ডাকি, আম্মা ডাকি, আম্মু ডাকি, যেইভাবেই ডাকি, এই ডাকটা যে ডাকে সন্তান মা বলে ডাক দিলে সন্তানের কাছে খারাপ লাগে না ভালো লাগে? আর মা যে শুনে, কম না বেশি? তা আমার আপনার মা, আপনার মা, আমার মা, বর্তমান দুনিয়ায় আমরা মানুষই আছি 800 কোটি। তো 800 কোটি মানুষেরই তো মা আছে। হ্যাঁ, 800 কোটি মানুষেরই মা আছে। তাহলে আমার আপনার মা, 800 কোটি মানুষের মা, অন্যান্য প্রাণী জগতের মা, সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ তার 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বন্টন করে দিয়েছে। 100 ভাগ দয়ার 1 ভাগ সবাইরে বন্টন করে দিয়েছে। এবার বলেন আপনার মা কদ্দুর হয়েছে আর আমার মা কদ্দুর হয়েছে? 1 ভাগের যদি এত কোটি কোটি ভাগ করা হয় তাহলে কতটুকু পাইছে? তাতে করে সন্তান কান্নার আগে মার চোখ দিয়ে পানি বের হয়। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। অনেক সময় সন্তানের চোখে পানি আসার আগে মায়ের চোখে পানি চলে আসে।
এত মায়া, এত মায়া। আপনার মাকে মা ডাক দিলে আপনার যেমন ভালো লাগে, মা ডাকতেছে সন্তানে, এই ডাকটা মার কাছে এত প্রিয়, এর চেয়ে প্রিয় আর কোন ডাক মার কাছে হয় না। কন্যা কন্যা কন্যা। তাহলে এতটুকু, এই 1000 কোটি ভাগের 1 ভাগ মায়া পাওয়ার কারণে যদি আপনার মাকে মা বলে ডাক দিলে আপনার মা খুশি হয়, তো যে আল্লাহর কাছে 100 ভাগ দয়া আছে, সেই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে সেই আল্লাহ কেমন করে খুশি হবে, কি পরিমাণ খুশি হবেন। হ্যাঁ মুসলমান, একটু মহব্বতে একটা ডাক দেন তো আল্লাহকে, দেখি। সুবহানাল্লাহ। এখনো অনেক জবান খুলছে, আমি কিন্তু দেখি। আপনারা যদি আমার দিকে তাকায় থাকেন, এটা কি আমি এতটুকু বুঝি না, ওয়াজের বয়স মাত্র 32 বছর, বেশি হয়েছে। কত? এখানে অনেক যুবকের বয়সই 32 হয়েছে, তার মানে হেরা রুহু জগতে থাকতে আমি ওয়াজ করি। আমার এই যে 2টা সিসি ক্যামেরা, এটা এত দুর্বল না। আপনি যে ঠোঁট এখনো লড়াইছেন না, এটাও কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়ছে। জানি না আর কোন সময় কোন জায়গায় গিয়ে আপনার জবান খুলবেন আর আপনি আল্লাহ বলবেন, এটা আর আমার জানা নাই। আর আমি যদি পারি না আপনার জবান খুলতে এই মাঠে, তো আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে আর কোন বক্তা আছে কিনা জানি না যে আপনার জবান খুলবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি বলছিলাম যে মহব্বতে একেবারে কলবের ভিতর থেকে একটু ডাক দেন আল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ। খারাপ লাগছে এই যে ডাকটা দিয়েছেন, খুব খারাপ লাগছে, বেমজা লাগছে, অসুন্দর লাগছে। হ্যাঁ, ডাকবো কোথায়, কারে ডাকবো, কেমনে ডাকবো? মুসলমান এটাই শিখছি, এটাই শিখছি না, এটাই জানছি না, আর অনেক কিছু জানছি। আপনারা আমরা মনে যদি কষ্ট না নেন, আমি একটা কথা বলতে পারি, দুনিয়াতে যত প্রাণী আছে একেবারে নিকৃষ্ট প্রাণীও তার খাওয়ার পদ্ধতি জানে, কেমনে খাওয়ান লাগবো এটা শুয়োরেও জানে, বানরেও জানে, শিয়ালেও জানে, কুত্তায়ও জানে, কেমনে ঘুমাইতে হয় এটা দুনিয়ার সব প্রাণী জানে। কাজে খাইতে পারলাম আর ঘুমাইতে পারলাম, আমি মানুষ হয়ে গেলাম না। মানুষ তখন হতে পারবেন যখন মাওলাকে ডাকতে পারতে। আমরা মনে করি বড় বিল্ডিং বানাইলে যে আমি জি না, সেজন্য আমার আল্লাহ, আমি যেটা বলছি এটা আমি বলছি না, আমার আল্লাহ বলছেন কোরআন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য, যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না। আমার আল্লাহকে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন বাল হুম আদাল, বরঞ্চ তার চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে তারাও মানুষ, কিন্তু মানুষ হওয়ার পরেও আল্লাহ কি করে জানোয়ারের চাইতে আরো আরো। আপনারা নিকৃষ্ট হতে চান না উৎকৃষ্ট হতে চান? মনে রাখতে হবে, কিছু মানুষ জীবজন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কিছু মানুষ ফেরেশতার চাইতেও উৎকৃষ্ট। কিছু মানুষ জীবজন্তু জানোয়ারের চাইতেও খারাপ, কিছু মানুষ ফেরেশতার চাইতেও ভালো। সহজ, আপনাদের দিকে তো নদী আছে না? হ্যাঁ, উজান বাটি তো আমরা সবাই বুঝি, উজান আর বাইটল। উজান গেলে কষ্ট কম না বেশি? বেশি না? মানুষ আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে আমাদেরকে উজান ঠেলতে হয়। আমার কথা মনে আজকে বোঝানোটা আমার একটু কঠিন হয়ে যেতেছে। মানুষ আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত করতে যাওয়াটা, করতে পারাটা, এটা সবসময় উজান ঠেলে যাইতে হয়, উজান ঠেলে যাইতে হয়। কারণ পেটের চাহিদা আছে, শারীরিক আরো অন্যান্য চাহিদা আছে, এগুলোর খালি এই দিকে টানে। যেমন স্রোতে কোন দিকে টানে? পিছন দিকে টানে, পিছন দিকে। বাইকচল তো ঠিক আছে, আপনি স্রোতের উজান গেলে আপনার স্রোতে ঠেলে আপনার পিছনের দিকে, আপনি যাইতে চান সামনের দিকে, স্রোতে ঠেলে
তখন আপনাকে পরিশ্রম করে যাইতে হয়, কারণ কারণ পানি ঠেলে। তো দুনিয়াতে আমরা মানুষ, আমাদেরকেও কিছু ঠেলে, কারণ আমার খাওয়ানোর চিন্তা আছে, আমার পরনের চিন্তা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার অন্যান্য কিছু আছে, সবগুলো শুধু স্রোতের পানির মতো আমার পিছন দিকে ঠেলে। এই সবগুলো ঠেলা সামলায়া তারপরে আল্লাহর বান্দা মানুষ আল্লাহর ইবাদতের দিকে যায়। কিন্তু ফেরেশতারে কোনো ঠেলে না কেউ, কারণ ফেরেশতা পুরুষও না মহিলাও না, তাহলে এক ঠেলা এমনিই নাই। কথা বুঝেন না মনে হইতেছে? এক অংশ নাই। আর হইল ফেরেশতার খাবারের কোনো চাহিদা, তাহলে আমরা খাওয়ানোরও চাহিদা আছে, বিয়া করারও চাহিদা আছে। কথা কয় সহজ কথা আর কি। আমরা ভেড়েরও চিন্তা আছে, খাবারের ভেড় চিন্তা আছে, আবার বউরও চিন্তা আছে। তাহলে দুনো দিক থেকে আমাদেরকে ঠেলে, শুধু বউ একলাই ঠেলে না, বউ যখন হয় তখন পরে বাচ্চা হয়, তাহলে হেতারাও টানে। আর ফেরেশতারা খাওয়ানো লাগে না, বউ লাগে না, তো কোনোটাই ঠেলে না। এখন খালি আল্লাহ কইছে দাঁড়ায় থাক, তো দাঁড়ায় থাকতো না, আর করতো কি? কথা বুঝেন না, যাওয়া লাগে না। তো দেখেন ফেরেশতারা কিন্তু ঠেলে না। এই জন্য ফেরেশতারা আল্লাহ বলছে দাঁড়ায় ইবাদত করতে, দাঁড়ায় করতেছে, বৈশা করছে, বৈশা করতেছে, রুকুতে গিয়ে কর, রুকুতে গিয়ে করতেছে, সিজদায় গিয়ে ইবাদত কর, সিজদায় গিয়ে করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কারণ কারণ তার আর কোনো চাহিদা নাই, ঠেলে না। আর মানুষ আমাদেরকে ঠেলে, এই ঠেলা উপেক্ষা করে, এই ঠেলাকে প্রতিহত করে যখন আল্লাহর বান্দা আল্লাহর কদমে গিয়ে সিজদায় পড়ে, তখন রব কয় তোর দাম ফেরেশতার চাইতে বেশি। আল্লাহ আপনারা আর কেমনে কইতে পারি, আমার আর যোগ্যতা কুলায় না। কথা বুঝেন না? ফেরেশতারা কোনো গুনার কাজ করে না, ঠিক আছে, কারণ গুনার কাজ করবে কেমনে, করবার তো কোনো যোগ্যতা হই না। কথা বুঝছেন না? একবারে জিজ্ঞেস তুই কত নম্বর, তোর রুল নং কত? এক। ছাত্র কয়জন? একজন। আরেকটা কথা বলি তাহলে সহজে আরো বুঝবেন। এক লোক চুরি করতে করতে বুড়া হয়েছে, আমাদের এদিকে এমন চোর নাই, আমরা এদিকে আছি, চুরি করতে করতে বুড়া হয়েছে। তো হুজুর একদিন জিজ্ঞেস করে কি ভাই সাহেব এখন আর চুরিতে যান না? না আমার নেন। জিজ্ঞাসা কি চুরিতে যান না? উত্তর দিছে কি নেয় না। কে নেয় না? দলের লোকেরা নেয় না। নেয় না কেন? আমি বলে কাশি মাসি কি কারো বাড়ির কাছে গিয়ে যদি কাশি মারে তো চুরি করতে পারবো? এই জন্য দলের লোকেরা কাশি মারে চুরি করেন, এই জন্য তোরে নেওয়া যাবে না। এখন আপনারা একটু বলেন, চুরি করবার যোগ্যতা এখন আর, এখন যদি চুরি করে না, আমার দলের লোকেরা নেয় না, এই জন্য আমি চুরি করি না, এটা বুজুর্গি না? এটা বুজুর্গি না? যেই সময় চুরি করতে পারত, এই সময় যদি আওয়াজ হইতো চুরি করতে যাইবে না, যাইব না। কেন? আমি আল্লাহকে ডরাই, এই জন্য আমি চুরি করতে পারবো না। তাহলে এটা হলো বুজুর্গি। তো ফেরেশতার হইল কি কোনো চাহিদা নাই, এই জন্য আল্লাহ কইছে দাঁড়ায় ইবাদত করতে, দাঁড়াই করতেছে। এই জন্য তার নড়াচড়ার দরকারই হয় না, দরকার লাগে না। খাওয়ার চাহিদা নাই, পড়ার চাহিদা নাই, বোর চাহিদা নাই, কিচ্ছু নাই। কিন্তু মানুষ তার সব চাহিদাকে রবের জন্য দমন করে, এবার মালিকের কদমে যায়, মালিকের কদমে যায়। মালিক তখন খুশি হয়ে কয়, মালিক তখন খুশি হয়ে কয় তোর দাম আমার দরবারে ফেরেশতার চাইতে বেশি। আরেকটু খেয়াল করেন, ছোট্ট একটা কথা শুধু, সেটা হলো একদল ফেরেশতা দাঁড়ায় ইবাদত করে, কিয়ামত পর্যন্ত এদের দাঁড়ানোই আছে, আর কিচ্ছু নাই, শুধু দাঁড়ানো অবস্থায় ইবাদত। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক নদী দিয়ে যাইতেছে যে এটা আমরা বুঝাইতেছে নাকি? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। এখন দেখেন একদল ফেরেশতা দাঁড়ায় ইবাদত করতেছে, এদের রুকুও নাই, সিজদাও নাই,
বসাও দাঁড়াইছে তো দাঁড়াইছে একদল ফেরেশতা রুকু অবস্থায় সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। তার ইবাদতের ভিতরে দাঁড়ানো নাই, সিজদাও নাই, বসাও নাই। একদল ফেরেশতা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এরা আর দাঁড়ানো নাই, রুকুও নাই, বসাও নাই, সিজদা। আর একদল বসে বসে আল্লাহর ইবাদত বندگی করতেছে, এদের দাঁড়ানো নাই, রুকুও নাই, সিজদাও নাই, শুধু বসা আছে। তার মানে হলো চার দল ফেরেশতা, একদল দাঁড়ানো, একদল রুকু, একদল সিজদা, একদল বসা। আমার ভাইয়েরা, আর আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক রাকাত নামাজ। এক রাকাত নামাজের ভিতরে দাঁড়ানো আছে, এক রাকাত নামাজের ভিতরে রুকু আছে, এক রাকাত নামাজের ভিতরে সিজদা আছে, এক রাকাত নামাজের ভিতরে বসা আছে। আমার আল্লাহ বুঝাইতে চান বান্দা, ও ভাই নেন তো নেন এই সার কাফও আমারে দেখাবেন দয়া করে, ডিস্টার্ব করেন না, নেন। এক রাকাত নামাজের ভিতরে দাঁড়ানো আছে, রুকু আছে, সিজদা আছে, বসা আছে। তার মানে আমার আল্লাহ বুঝাই দিলেন বান্দা, সব ঠেলা ঠেলি ফিরে যখন আমার দরবারে এসে হাজিরা দেস, তোর এক রাকাত নামাজের ভিতরে চার দল ফেরেশতার ইবাদত আমি আল্লাহ ঢুকাই দিলাম। যাক যাক যাক, কষ্ট হয়ে গেছে মনে হইতেছে না? কিছু কষ্ট দিয়ে লাইছে আপনাদের। চলবে কিছুক্ষণ, আরো চলবে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা তাকবীর দেন আওয়াজ করে, বড় করে। আসুন, আমি বলছিলাম আয়াতে কারিমার তরজমা করেছিলাম, শেষ অংশটা কি? নিশ্চয়ই আল্লাহ সব শোনেন এবং সব। আজকে এই দুইটা কথা, সব শুনেন এবং সব দেখেন। এই কথাটা আমরা সব মুসলমানই, আমি বিশ্বাস করি সব মুসলমান আমরা জানি যে আল্লাহ সব শুনেন এবং সব, কিন্তু হৃদয়ে কলবে সব সময় এই কথাটা জাগ্রত থাকে না। এই কথাটা সব সময় যদি জাগ্রত থাকে, তাহলে এটার সামারা, এটার রেজাল্ট, এটার একটা ফলাফল আছে। ফলাফল হলো, যেই ব্যক্তির হৃদয়ে যত বেশি জাগ্রত থাকবে, আমার আল্লাহ আমার কথা শুনেন, আমার আল্লাহ আমার সব কর্মকাণ্ড দেখেন, ওই লোকটা জবানের দ্বারাও কোনো গুনার কাজ করতে পারবে না, শরীরের অন্য কোনো অঙ্গ দিয়েও কোনো গুনার কাজ করতে পারবে না। কারণ আমি যা বলবো তাই আল্লাহ শুনবেন, যা করি আল্লাহ দেখেন। তাহলে কি কাজ করতে পারবে না? বলেন না, কি করতে পারবে না? গুনার কাজ করতে পারবে না। আর উলামায়ে কেরাম এখানে আছেন, আমি একটা কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে পারি, তা হলো বর্তমান দুনিয়াতে আমরা 200 কোটি মুসলমান আছি, 58টি মুসলিম দেশ আছে। গোটা মুসলিম উম্মাহ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমস্যা হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। শুধুমাত্র যদি আমরা গুনাহটা ছেড়ে দিতে পারতাম, নেককার হয়ে যাইতে পারতাম, শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি গৌর গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি নেককার মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, আর আমরা যদি গুনার কাজ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাইতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, আখিরাতও, দুনিয়াও আমাদের, আখিরাত। রব্বে করিম ওয়াদা করেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার
যারা নেককার নেককার ইমানদারের সাথে আমার তিনটা ওয়াদা। এক নাম্বার ওয়াদা, আমি আল্লাহ এই পৃথিবীর শাসন ক্ষমতা নেককার ইমানদারদেরকে দান করব। দুই নাম্বার ওয়াদা, আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করে দেব। তিন নাম্বার ওয়াদা, কাফের বেঈমানের জুলুম নির্যাতনের হাত থেকে নেককার ইমানদারদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। নিরাপত্তা কে দিবেন? নিরাপত্তা কে দিবেন? আল্লাহ যদি নিরাপত্তা না দেন, নিরাপত্তা কেউ দিতে পারে না। আল্লাহ নিরাপত্তা দিলে কেউ ধ্বংস করতে পারে না। মুসা আলাইহিস সালামের কথা আপনারা জানেন না? মুসা আলাইহিস সালামকে ফেরাউন মারবার লাগি কম চেষ্টা করছে না? কম চেষ্টা করছে। 9 বার মুসা আলাইহিস সালামের মাথার উপরে তরবারি হাজির হয়েছে। 9 বার, 9 বার আমার আল্লাহ 9 বার সরায়া মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছে। 9 বার সরায়া আল্লাহ হেফাজত করেছেন। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য 40 জন ইহুদিকে ঈসা আলাইহিস সালামের বাড়ি করা হয়েছে। আল্লাহ কো জিবরাইল, এই জালেমরা আমার পয়গম্বরের হত্যা করতেছে, তুমি কি একটু আসমানে উঠে নিও। জিবরাইল আসলেন, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নিয়ে গেছেন। কয়দিন লাগতে পারে সময়? হ্যাঁ, আমার কথা বুঝেন? জিবরাইল আসতে আর ঈসা আলাইহিস সালামকে নিতে কয়দিন সময় লাগতে পারে? ইউসুফ আলাইহিস সালামের কথা না শুনতেছিলেন মনে হয় আপনারা আমার আগে যিনি বয়ান করতেছিলেন? ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জামা কাপড় খুললে কুয়ার উপরে থেকে ইউসুফ নবীকে ছেড়ে দিছে, শুধু নিচের দিকে যাইতেছে। এমন সময় জিবরাইল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কোথায়? জামালগঞ্জ, শাসনা, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা। আল্লাহ জিবরাইলকে, জিবরাইল আমার ইউসুফকে ছেড়ে দিয়েছে, নিচে গিয়ে যদি ডাইরেক্ট পড়ে তাহলে ব্যথা পাবে। তুমি জিবরাইল একটু আগে কুয়ার ভিতরে প্রবেশ করে তোমার হাতের উপরে আমার ইউসুফকে রিসিভ করো। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়ে এসে কুয়ার ভিতরে আগে প্রবেশ করে ইউসুফ আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন আসমানে। এই জালেমরা দাঁড়ায় দিয়েছে, বাইরে না কোনো আওয়াজ টাওয়াজ পাবে না। দরজা ভাঙ, দরজা ভেঙে এবার ভিতরে ঢুকা শুরু হয়েছে। আমার আল্লাহর কুদরতের মুজাহারাও শুরু হয়েছে। আল্লাহ কয় যে আগে ঢুকবে এটারও ঈসা আলাইহিস সালাম বানাই দেবে। বুঝছেন আপনারা কি? তা যেটা আগে ঢুকবে এটারও ঈসা বানায় দেবে। এখন যেটা প্রথমে ঢুকছে এটারও আল্লাহ ঈসা আলাইহিস সালামের সুরত বদলাইয়া দিছে, বানায়া দিছে। এখন বাকি 39 জন কি কইতো ঈসা মার খেছো না, আচ্ছা খেছো ইচ্ছা মতো। এবার খেতে 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 শেষ, এবার সবাই মহা খুশি, কারণ অভিযান সফল। এখন বের হয়ে আসার সময় তুমি সব একটু গণনা দেখেন, আমরা সবাই আইসি নিরাপদে। এখন গন থেকে দেখে 39 কত? 45, 1 - 39 45। তুমি গণ তো গণ 39, এই আমরা গণ 39। তাহলে এতক্ষণ কারে মারলাম? যদি আমরাই আমরাটারে মাইরা থাকি তো ঈসা গেল কই? আর যদি ঈসারই মাইরা থাকি তা আমরাটা গেল কই? আল্লাহ মারবে না, এমন ধাঁধায় ফেলে দেব কিয়ামত পর্যন্ত সমাধান আর বের করতে পারবে না। কারে মারছত কারে না, নিজের একটারে মারলে ঈসা কই, ঈসারে মারলে নিজের একটা কই, এই চক্করের মধ্যে পড়ে থাকবে। রব্বে কারীম কোরআনে সমাধান দিয়ে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আল যন্ন ওয়ামা কাতালুহু ইয়াকিনা মান রাফা'াহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বরঞ্চ গোটা বিষয়টাই তারা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে, কাকে মারলাম কাকে না। রব্বে কারীম বলেন
তাদের কাছে ধারণা ছাড়া নিশ্চিত কোনো বিষয় জানা ছিল না। ওয়া মা কাতালুহু ইয়াকিনা, আমি আল্লাহ ঘোষণা করলাম নিশ্চিত তারা আমার পয়গম্বরকে হত্যা করতে পারে নাই। বাররাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তার দিকে উঠায় নিয়ে গিয়েছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর আমার আল্লাহ উঠায় নেওয়ার মতো ক্ষমতা নাই না আছে। আল্লাহ সেই ক্ষমতা, সেই টেকনোলজি আছে, সেই ক্ষমতা আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তো যাই হোক, আসুন বলছিলাম আবার যদি সাথে দেখি তো আমরা নবীর বাড়িটা তো ঘেরাও করছিল 100-র উপরে যুবক তরবারি নিয়ে বাড়ি ঘেরাও। আবু জাহেলের নির্দেশ, বড় নেতা, বুঝেন নাই? বড় নেতা, এখন বড় নেতার নির্দেশ বাড়ি ঘেরাও। আল্লাহ হাবিব আজকে হিজরত করেন। আল্লাহ সবাই দাঁড়ায় রয়েছে তরবারি নিয়ে মারবার জন্য, আর উপর থেকে বন্ধু নির্দেশ দিয়ে বাইরন। তার মানে কি গিয়ে মারি খাবেন? হ্যাঁ, জি না, জি না। আল্লাহ কয় এটার জন্য আমি অপেক্ষা করছি, কারণ তোরা যদি ঘেরাওটা না করো আর আগেই আমার হাবিবরে আমি সরাইয়া দিই তো তোরা বলতে গেছিলাম পাইলাম না, এই জন্য আল্লাহ আগে ঘেরাও কর, তারপরে আমি এখান থেকে নিরাপদে সরাইয়া নেবো। তোর গালের মধ্যে যেন জুতার বাড়ি পরে অটো। বুঝেন না, না আমি বুঝেন কি জানি, আল্লাহ জানে। কিছু কিছু জিনিসের মধ্যে একটু একটু আর একটু আবেগ দেখাইতে হয়। দেখেন নাই বাংলাদেশে আলেম ওলামাদেরকে কারণে অকারণে নিয়ে জেলে ঢুকেছে। এই দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ পরায়া ডান্ডা বেরি লাগায়া এই দেশের ডাকাতের নমুনা করে আলেম সমাজের কলঙ্ক করার চেষ্টা করেছে, ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। রব্বে কারীম কর বেশি বাড়াবাড়ির ফল ভালো হয় না। সেই হ্যান্ডকাপ আর ডান্ডা বেরি এখন তাদের হাতে ভাই আল্লাহ লাগিয়ে দিয়েছে। জি না, জি না, ওভারটেক করবেন না প্লিজ। কথা আমি বলবো, আপনি না। আমি বললে ঠিক থাকবে, আপনি বললে প্রতিক্রিয়া হতে পারে। জি, কোনোভাবেই না। মুহতারাম হাজরিন, সব ক্ষমতার মালিক, ঘুরাইয়া দেওয়ার মালিক, বদলাইয়া দেওয়ার মালিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখতে পারে, মনে থাকে না, এটাই লোক কথা আর কি। এই জন্য আমি বারবার বলছি ইন্নাল্লাহ কানা সামিআম বাসীরা, আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। আমরা এখানে গেলে এই চেয়ারটা বয়ে গেলে আর মনে করি যে এটা আর যাবে না কিয়ামত পর্যন্ত। কথা বুঝেন না? যাওয়ার আগে কিন্তু গিয়ে আসলে বুঝেননি আপনারা, চোখেরও কিছু আওয়াজ আছে, বুঝলেন? মাফ করে দেন, অন্যরা তার কথা তার নাম নেই কই আর কি, মেসা মানুষ রাগ টাগ করবে না, আপনারা দিকে চোখ রাঙাইলে কবে হ্যাঁ ঝামেলা আছে। এই জন্য কথা বুঝেন নাই, এখন আর দোয়া টোয়া লাগে না। কথা বুঝেন নাই, হ্যাঁ দোয়া লাগে না মনে মনে, কারণ যে সুন্দর চেয়ার বুঝেন না মধ্যে গেলে খালি মনে হয় 2021, 2031, 2041। আল্লাহ কয় জি, আমি যখন রশিদের টান দিব তখন 45 জানেন না আপনারা, 45 মিনিট 45 মিনিটস। হ্যাঁ, আল্লাহ কইছে সময় সুতা ধরে টান দেব, 45 মিনিটের বেশি সময় পাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে স্মরণ রাখার তৌফিক দান করেন। তো আমার আপনার নবীর বাড়ি কয়জন? 100-র উপরে যুবক, 100-র উপরে বাড়িটা ঘেরাও, বেষ্টন করলে, ঘেরাও করলে আমার আল্লাহ বাঁচাইতে নাকি পারেন? পারেন? ক্ষমতা আছে? তাহলে 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 আমাদের পাশের দেশকে অন্যায় ভাবে আমাদেরকে হুমকি দিবে আর আমরা ভয় করবো, এটার কোনো যৌক্তিক কারণ হতে পারে না। অন্যায় ভাবে আমাদের দিকে চোখ রাঙাবে আর আমরা ভয়ে কেঁপে যাব, এটার কোনো যৌক্তিক কারণ হতে পারে না। আমরা মুসলমান, আমরা মুসলমান, এই দেশ স্বাধীন দেশ। এখানে কারো দাদাগিরি করবে, কেউ করতে চাইবে আর আমরা নীরবে তা মেনে নেব, এটা হইতে পারে না। জোরে জোরে
কারণ আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আমাদেরকে বাঁচাইবেন তো আল্লাহ বাঁচাইবেন। কে 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 মুহতারাম হাজির, কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। মান্নানগড়ের রাস্তা পর্যন্ত আইতে গেলে ওয়াজ কি উত্তর পর্যন্ত লই আউন যান না জাহির সুরে কতই করে জায়গা। হ্যাঁ, আপনাদের কাছে একটু বিরক্তই লাগবে এগুলি বললে, কষ্ট পাবেন, কিন্তু আমরা তো 250-300 কিলোমিটার রাস্তা দৌড়াই আসার পরে যখন এরকম শুরু হয় তখন নিজের মানায় রাখা। কারণ এটা কিন্তু এখান না, সুনামগঞ্জের থেকে আসছি, আসা লাগে 250-300 কিলোমিটার দূর থেকে। এই এত দূর দৌড়াই আসার পরে যখন তখন ধৈর্য চলায় না। আর এখন যে সময়টা একে তো সরকারি হিসাব অনুযায়ী তো 30 বছর চাকরি করলে রিটায়ার্ড, সেই হিসাবে তো আমি রিটায়ার্ড পারছি, 30 বছরের উপর হয়ে গেছে ওয়াজের বয়স। আর ওয়াজ শুরু করছি সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর যদি টুকটাকও ধরি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারির মাঝামাঝি। আপনারা হয়তো এই সিজনে, পুরা সিজনে ওয়াজ শুনছেন, কেউ 5টা, কেউ 7টা, কেউ 10টা। আর আল্লাহর ফজল ও করমে ডিসেম্বর আর জানুয়ারি 2 মাসে ওয়াজ করছি 180টা মাত্র। দোয়া করবেন না? না বদদোয়া করবেন? হ্যাঁ, ওয়াজ আরো করবো না শেষ করে দেব? হ্যাঁ, আরো অনেকদিন পরে আসে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এখন চেহারা শুরুতে বোঝা যায় ওয়াজের কিছু খিদা লাগছে, মানে মনটা চাইতে যায়। আমি আলহামদুলিল্লাহ চেহারা দেখেই কথা বলি, যতক্ষণ বুঝি যে চেহারার মধ্যে আগ্রহের ভাব আছে ততক্ষণই ওয়াজ করি, আর না হইলে ওয়াজ করি না। যত ফাউ ছিললে তো লাভ নেই। হ্যাঁ, তো আসেন আমার সাথে কথা বলতে হবে। আমার আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। এই কথাটা হৃদয়ে যদি জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে দেখতেছেন, আমি যে কথা বলতেছি আমার আল্লাহ আমার কথাগুলো শুনতেছেন, তাহলে সাহস হবে না ওনার চোখের সামনে, ওনার শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে ওনার নাফরমানিমূলক কোনো কাজে লিপ্ত হওয়া সাহস হবে হবে হবে। প্রসিদ্ধ কথা আপনাদেরকে শুধু স্মরণ করে দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটছেন, এই মাঠ যেখানে বাড়িঘর নাই, অনেক দূর, এক ছেলে ছাগল রাখালি করে, বকরি রাখালি। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, কোরআন হাদিস মোতাবেক তো দেশ চালাই, দেখি তো এটার অ্যাকশন কতদূর পর্যন্ত পৌঁছছে। খেয়াল করেন, আমরা কিন্তু এখন মাশাআল্লাহ সিসি ক্যামেরা ছাড়া কোনো কিছু আর চলে না। অফিস সিসি ক্যামেরা, গাড়ি সিসি ক্যামেরা, বাড়ি সিসি ক্যামেরা, রুম সিসি ক্যামেরা, দোকানের ক্যাশ সিসি ক্যামেরা, সিএনজি স্টেশন, ফিলিং স্টেশন, তো কে দেখবেন একেবারে মেশিনটার কাছে একটা। কারণ আমরা চরিত্র ফুলের মতো পবিত্র, এই জন্য দারওয়ান সব জায়গায় দিয়ে রাখা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখি তো কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার সুফল কতটুকু পর্যন্ত এসে পৌঁছেছে। রাখাল ছেলেটার সামনে গিয়ে রাখাল, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, ক্ষুধার্ত, ক্লান্ত, পিপাসার্ত, তোর তো অনেক বকরি দেখা যায়, একটা বকরি থেকে একটু দুধ দোয়াই আমার দিয়ে দে, একটু খাই, আরাম পাবো। রাখাল ছেলেটি ডাক দেখ, হুজুর আমি এই বকরির মালিক না, আমি রাখাল, রাখালি করি, ঘাস খাওয়াই, দুধ দোয়াই, মালিক কারে দিবে কারে দিবে না এটা মালিকের ব্যাপার, আমি জানি না, আমি আপনাকে কোনো বকরির দুধ দিতে পারবো না। তোমার প্রাথমিক পরীক্ষা পাস, তাহলে এরপরের পরীক্ষাটা একটু করি, বুঝছি এই ছেলে বুঝতে পারছি। দুধ দোয়া দিলে বাড়িতে গেলে মালিক যখন দেখবে এই বকরির স্তনে দুধ নাই, তখন তো তোরে ধরবে, কিরে দুধ গেল কই, এই ডরে তুই দিতেছিস না, বুঝছি আমি। তো এক কাজ কর, একটা বকরি বিক্রি করে এলা গোপনে, তুই যা পাইলে তোর লাভ, আর আমি যেহেতু তোর কাছ থেকে গোপনে কিনে নেবো, কিছু কম দামে দেওয়া লাগবে, এই কম দামটা হইলো আমার লাভ।
বাকি মালিকে যখন বাড়িতে গেলে জিগাইবে তখন বলবে আর আমি তো ঘাস খাওয়াইতে নিয়েছি অনেক বকরি, আরো অন্যান্য বকরির পালাই ছিল মনে একটা সাথে চলে গেছে, মিশে গেছে। অথবা এরকম এরকম একটা একটা মানে অনেকগুলো দিক দেখায় দেখায় বুঝায় বুঝায় বলতেছে। এমনি এমনি বললে মালিক আর তোরে কিছু বলবে না। হয়তো তোমার যত কথাই বলতেছে সব কথা কিন্তু কইতাছে চুরির বুদ্ধির কথা। এমনি এমনি বুঝাই লেবে, এমনি এমনি বুঝাই লেবে, এমনি এমনি বুঝাই লেবে। যতই সুন্দর করে হয়তো তোমার বলেন রাখাল ছেলে খালি হয়তো তোমার দিকে টাকা আগালি মানে দেখতে দেখা যায় মেসাবের মতো কদি সব কথা খালি চুরির কথা। কথা ঠিক না? দেখা যায় তুমি আসা কিন্তু কয় দিয়ে খালি চুরির কথা। এখন সুন্দর করে যখন বুঝাই টুজাই সারছে এবার ওই রাখাল ছেলে একেবারে চোখ বড় করে চোখ রাঙ্গায়া তখন হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ। আরে না বুঝলো জোরে কোন আল্লাহু আকবার। ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ। হে শাহজাদা, ও বাদশার ছেলে, ও মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, কারণ চুরির যে বুদ্ধি এটা আপনার জামালগঞ্জের কোনো গরিব মানুষের পোলাপান তারে চুরির এত বুদ্ধি হইবার কথা না। আপনার বাপ মনে কোনো এমপি মন্ত্রী বুঝে না রে। এমনি আমাদের গ্রাম দেশে চুরি করলে একটা গরু চুরি করে 50-60,000 70,000, এটা হলো বড় চোর। এর থেকে বড় আর কোনো চোর না নাকি? হ্যাঁ, এটা হলো বড় চোরটা। গরু ধরে ধরে তো বুঝতে হবে এটা চুরির মধ্যে বড়টা হয়েছে। এটা হইলো গ্রামগঞ্জের চোরের মধ্যে বড় চোর। এইটা দিয়ে আর কত 50-60-70,000। আর আমাদের দেশের মাশাআল্লাহ ওই এমপি মন্ত্রী বাবা বড় শিক্ষিত বাবার শিক্ষিত কলমের খোঁচা মাইরা 4,000 কোটি। এই জন্য রাখাল ছেলে এই দিকে ইঙ্গিত করে কই, ইয়া ইবনাল মালিক, হে শাহজাদা, তার মানে আপনার চুরির যে বুদ্ধি, আপনি কোনো মন্ত্রী হলা না হইলে এত চুরির বুদ্ধি থাকার কথা না। ইয়া ইবনাল মালিক ফাইনাল্লাহ। যা বললেন দুনিয়ার মালিক রে বোঝানো যাবে, বড় সুন্দর করে বলছেন দুনিয়ার মালিক রে বুঝাইতে পারলাম, তবে আপনি একটু জবাব দিন আমার আল্লাহ কোথায়? জোরে কান জোরে কান জবান লড়া জোরে কান। তার মানে বুঝাই দিলেন সবার চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে। বলছিলাম না এই কথাটা যদি হৃদয়ে জাগ্রত থাকে গুনার কাজ করা যাবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সব জায়গা থেকে আল্লাহ দেখেন? সব জায়গায় কি আল্লাহ দেখেন? না এমন কোন জায়গা আছে যেখানে গেলে দেখবেন না? আমি আপনাদেরকে একেবারে একেবারে মূল জায়গাটাতে নিয়ে যাইতে চাই। আল্লাহ দেখেন তো কতটুকু পর্যন্ত দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ একটু কুদরতের নমুনা দেখায় দাও না, একটু বিশেষ একটু কুদরত দেখাও না। দাও সামনে দেখো একটা পাথর আছে না? বলে হ্যাঁ আছে। লাঠি দিয়ে আঘাত করছেন, পাথরটা 2 টুকরা হয়েছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসছে। এটার মধ্যে আঘাত করছেন তো আরেকটা পাথর বেরিয়েছে, 3 নাম্বার। মুসা আলাইহিস সালাম মুসা 3 নম্বরটার মধ্যে একটু আঘাত করো। 3 নম্বর পাথরটা যখন আঘাত করছেন পাথরটা 2 টুকরা হয়েছে। ওই 2 টুকরা ওই ফাঁকের ভিতর দিয়া এই পাথরের ভিতর থেকে একটা জিন্দা পোকা বা কীড়া বের হয়ে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করেছে। যে কথাগুলো বলতেন কথাটি 4টা কথা, একেবারে আঙ্গুলে গনে গনে 4টা আঙ্গুলে গনে গনে কানে শুনে শুনে হৃদয়ে গেঁথে রাখার মতো এত সুন্দর কথা বলছে। সুবহান মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরেও দেখেন। হ্যাঁ 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 ও ভাই, কয় পাথরের ভিতরে? আমনে লুকাইবেন কয় পাথরের ভিতরে? এইদিকে রাখো না, এই কয় পাথরের ভিতরে লুকাইতে পারবেন? বর্তমান সায়েন্স টেকনোলজির যুগে আপনি যদি বেশি লুকাইতে চান বলে কোথায় গেলে মানে সবচেয়ে বেশি আমি লুকানোর মধ্যে থাকতে পারবো, সবচেয়ে বেশি এই সায়েন্স টেকনোলজির যুগে এই লুকানো না বলে জামালগঞ্জতে গেলাম গা, গিয়া সুনামগঞ্জে সদরে থাকলাম, সুনামগঞ্জতে সিলেট গেলাম গা, আমি লুকাইতে, এই লুকানি না, মানে সারাটা পৃথিবী মিলাইয়া আপনি এমন একটা লুকানোর মতো ব্যবস্থা, এমন একটা
লুকানোর মতো প্রযুক্তি, এমন একটা লুকানোর মতো জায়গা খুঁজে বের করেন যার চাইতে আর কোনো লুকানোর মতো ব্যবস্থা হতে পারে না, তাহলে সেটা আমি বলতে পারি, সবাই বুঝবেন কিনা তাও জানি না, তবে চেষ্টা করবো বোঝানোর। সেটা হলো ডুবু জাহাজ বা সাবমেরিন। এক ধরনের জাহাজ আছে, যুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার হয়, এটা হলো সাবমেরিন। পানির নিচে ডুব দিয়ে থাকে, লুকাইয়া থাকে, লুকাইয়া থাকে 1000 ফুট, 1500 ফুট, 2000 ফুট পানির নিচে গিয়া নীরব বসে থাকে, এমনি দেখে শত্রু কোন দিক থেকে আগমন হয় কিনা। এই এমন মানে পারমাণবিক শক্তিশালী যদি হয় সেই সাবমেরিনটা, তাহলে একবার ডুব দিলে এটা পানির নিচে 6 মাস থাকতে পারে, অন্তত 6 মাস। এটার ভিতরেই 50 জন, 60 জন, 100 জন, 200 জন সৈনিক, এটার ভিতরে থাকা, খাওয়া, ঘুমানো, যাবতীয় সব ব্যবস্থা এটার ভিতরে আছে। তাহলে এটা হলো আমার জানা মানে সবচেয়ে লুকানোর মতো ব্যবস্থা। এর ছাড়া আমার জানা মতে এর চেয়ে আর বেশি লুকানোর মতো কোনো ব্যবস্থা নাই। এবার আপনারা বলেন, আপনি বর্তমান বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে আপনি 1500 ফুট পানির নিচে যাইতে পারে। আবার এটা মনে করেন না যে ডুবদা সাগরে তলায় যাবো, কথা বুঝেন না? ইন্দোনেশিয়ার এক সাবমেরিন, এটার রেঞ্জ ছিল 500 ফুট পর্যন্ত নিচে যাইতে পারে, 500 ফুট। এখন হঠাৎ করে এটার আর খোঁজ খবর পাওয়া যায় না, পরে গিয়ে দেখা গেছে যে এটা ভুল ক্রমে 1500 ফুট পানির নিচে চলে গিয়েছিল, যার কারণে পানির চাপ সামলাইতে না পারার কারণে এখন আপনি এই 1000 ফুট পানির নিচে আপনি লুকায়া থাকতে পারবেন। এবার আসেন, এই 1000 ফুট পানির নিচে চলে গেলে কি আমার আল্লাহর চোখের আড়ালে চলে যাবেন? যাবেন কি যাবেন না? আমি আপনাদেরকে আগে একটু আয়াত তেলাওয়াত করে শোনাই, তারপর একজন নবীর নাম বলবো, তারপর আপনারা বাকিটা নিজেরা উত্তর দিবেন। রেডি আছেন তো ইনশাআল্লাহ? إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ আদর করে কোন মাছওয়ালা। এটা আবার আমরা বাজারে মাছ বেচেন না, না কি নাম কোন কোন? ইউনূস আলাইহিস সালাম না? মাশাআল্লাহ, সবার জানা আছে। ইউনূস আলাইহিস সালাম কিছুদিন মাছের পেটের ভিতরে ছিলেন, এইজন্য আল্লাহ ডাক দিয়েছেন ওয়াজান্নুন, মাছওয়ালা। বুঝেন না? মানে মাছের পেটের ভিতরে বসবাস করেওয়ালা নাম ইউনূস আলাইহিস সালাম। এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। মাছ কিসের ভিতরে? দেরি হবে না কইতে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, মাছ পানির পেটের ভিতরে, সমুদ্রের পেটের ভিতরে। ও আল্লাহ, ইউনূস আলাইহিস সালাম শুনে আওয়াজ, শুনে গুনগুন আওয়াজ, মালিক গুনগুন আওয়াজ আমার কানে আসছে, কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর পানির নিচে আমার মাখলুকাত আমার দরবারে কান্নাকাটি করছে, সেই কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর দেরি করেন নাই, ফানাদা ফি যুলুমাত। তিনটা অন্ধকারের ভিতরে ছিলেন পয়গম্বর ইউনূস। 1 নাম্বার রাতের অন্ধকার, 2 নাম্বার পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতর থেকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এই জন্য মাছ শুকনায় আসলে অক্সিজেন পায় না বলে মারা যায়, মানুষ পানির নিচে ডুবে গেলে অক্সিজেন পায় না বলে মারা যায়। এখন মাছের পেটের ভিতরে ইউনূস নবী কোন সায়েন্সের যুক্তিতে বাচ্চা হলেন? এখানে দুনিয়ার সব সায়েন্টিস্টরা ফেল। বাধ্য এই কথা বলতে যে অবশ্যই মাছের
পেটের ভিতরে মানুষ জিন্দা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ আমি সেটাও পাই। হ্যাঁ, এই জন্য মক্কার কাফের বেঈমানরা বলতো মুহাম্মদ কত মানুষ বলে মরে যাবো গা, মরার পরে হাড়গুলো মাটিয়ে খাই লেবো, এই মানুষগুলো আবার জিন্দা হবে। কি পাগলামি! মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সূরা ইয়াসিনের শেষ দিকে মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মাটির সাথে মিশে যাবে হাড়গুলো, কে আবার জিন্দা করবে? আমার আল্লাহ কোন নবী আপনি বলে দেন قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলেন যে আল্লাহ তোমারে আগে বানাইতে পারছে, সেই আল্লাহ আবার জিন্দা করতে অসুবিধা কোথায়? আগে যদি বানাইতে পারছেন তো এখন জিন্দা করাই সেই আল্লাহর জন্য কোনো কঠিন বিষয়? কথা কোন বিষয় না, না না, বিষয় না। আমার আল্লাহ যদি চান তাহলে কি শুধু কোন, আমার আল্লাহ যদি কিছু করতে চান তাহলে আল্লাহ কি বলেন? কোন। এটা বলেন যে এটা আমরারে বুঝাইবার লাগি বলা হয়েছে না, আল্লাহ এই কোনেরও মুখাপেক্ষী না। আল্লাহ ইদা আরাদা শাইআন, ইচ্ছা করলেই হয়ে যায়, শুধু আমাদেরকে বোঝানোর জন্য। আমরা যেমন বলি এটা কর, এটা হোক, এটা আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলছেন কোন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। ও মুসলমান, ও মুসলমান, তাহলে সব ক্ষমতার, আবারও বলছি, সব ক্ষমতার একমাত্র মালিক জানি না কথা কবে জানি আমাদের হৃদয়ে বদ্ধমূল হবে যে আল্লাহ আমার সব ক্ষমতার মালিক, সবকিছু করেন। যাক, বলতে চাইছিলাম ওই যে পোকাটা চারটা কথা বলছেন। প্রথম কথা সুবহানা মাইয়ারানি, ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে এই তিন পাথরের ভিতরেও মাশাআল্লাহ এই একটা সে পিচ্ছি বলছে রে আগে। হ্যাঁ, আমি চাইছিলাম সবার কাছ থেকে ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমাকে তিন পাথরের ভিতরেও, তাহলে সাবমেরিনের ভিতরে গেলে হ্যাঁ না দেখতে অসুবিধা? হ্যাঁ, তাহলে আর কোথায় লুকাইবেন? কয় পাথরের ভিতরে লুকাইবেন? তাহলে লুকাইবার যেহেতু কোনো জায়গা নাই, পাপ করার, গুনাহ করার কোনো জায়গা নাই। আল্লাহ কতক্ষণ হয়েছে লাগাই দিয়েছেন, কোনো কর্ম মত না ভাবে তো বোঝা যায় যে আমি যদি না কই তো জীবন সাদা করলাম, আপনারা কইতেন মাশাআল্লাহ যে বয়ান তো চলো ঠিক আছে, কিন্তু ওটাও তো না। জি জি মুহতারাম হাজিরিন, মোটামুটি 1 ঘন্টা হ্যাঁ হয়ে গেছে। এখন যেটা পাইবেন এটা বোনাস, কথা বুঝেন নাই তো? বোনাস পাওয়ার পরে আর কিন্তু কিছু কোয়েন টোয়েন না, কারণ যখন দাবির আগে যদি দিয়া লাগে তাহলে কম দিয়া লাইলে বুঝা নিছে, এখানে আর দাবি করার সুযোগ থাকে না। জি, তাই আসেন কথা আমি একটা স্টেশনে নিয়ে যাব, এরপর ইনশাআল্লাহ কথা শেষ হবে। শেষ করি নাই, আবার এটা বুঝছেন না যে এক্ষুনি শেষ করে নিতেছি। জি না, এত সহজে ছাড়বার না, বহু জাকি জুকি খাই আইছি তো একেবারে এত তাড়াতাড়ি ছাইরা দিলেও আমার হবে না। একটু না একটু লাইনে নিয়েই আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলেন, এটা বলেন। কে দেখেন, কদ্দুর দেখেন, সব দেখেন, সব জায়গায় দেখেন, সব সময় দেখেন। এটি আজকের সবক। এটি যদি মনে থাকে তাহলে কি হবে না, বলছিলাম গুনাহ হবে না। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বহুত বড় আল্লাহর ওলি 4000 কিতাব পড়ে, 4000 কিতাব পড়ে উনি ওনার জন্য 4টা কথা বাছাই করেছেন, আর বাকি উনি যা পড়ছি কিতাবেরটা কিতাব হই। 4000 কিতাব পড়ে মাত্র কয় কথা? আল্লাহ, তাহলে কি বাসাটা পাচ্ছে? হ্যাঁ,
چونی گفته شبلی علی تبر که خندم کتب های 4000 پسند آمدم ای سخن 4000 دیگر هرچه خندم گذشتم ازو یک نفس طاعت خدایم بکن وگرنه تمنای نانش مکن دوام باشه پرهیزگار از حرام وگرنه برو از ملوک خودم سوام باشه قانع بر رزق قدر وگرنه طلب کن خدای دیگر چهارم گناه مکن هیچ جا وگرنه برو تا نبیند خدا চিৎকার মেরে কোন আল্লাহু আকবার 4000 কিতাব পড়ে চারটা কথা ভাষায় সোজা কথা হ্যাঁ তিনি বলেন নিজেকে নিজে বলছেন নিজেকে নিজে ওয়াজ নিজেরে নিজে করতেছেন আর একজন রে না আমরা অন্যজনকে ওয়াজ করতে খুব পছন্দ করি নিজের বেলা আমি আমাকে সহ বলছি আবার এটা বুঝবেন না যে না অন্যদের আমি আমাকে সহ বলছি অন্যদেরকে ওয়াজ করতে খুব মজা লাগে কিন্তু নিজের উপরে যখন পড়ে أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب মনে রাখতে হবে আরেকজনকে শুধু নসিহত করবেন নিজের বেলায় খবর থাকবে না হ্যাঁ নসিহত করতে পারবেন কথা ঠিক কিন্তু যেই নসিহত করবেন নিজের যদি নসিহতের উপরে আমল না হয় তাহলে নিজের বেলায় যদি ভুলে থাকেন তাহলে আসলের ময়দানে কি কি হ্যাঁ আমি বলছি না বেজারের না ওলামায়ে কেরাম বলে রাসূল বলছেন তাই আমিও বলছি আল্লাহ রাসূল বলেন রাআইতু লাইলাতা উসরিয়া বি রিজালান তুকরাদু শাফাহুহু বিমাকারিদ মিন নার ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ফাকালা খুতাবাউ মিন হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক ইয়ামুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম আল্লাহ রাসূলকে মেরাজের রাত্রিতে একদল মানুষের কাছ দিয়ে আমাকে নেওয়া হয়েছিল যাদের জিহ্বাটা জাহান্নামের কেসে দিয়ে কাটা হইতেছিল জিজ্ঞেস করলাম জিবরাইল এরা কারা হুজুর এরা আমাদের উম্মতের একদল বক্তা এর মধ্যে আমি নাই আমার কথা বলি বক্তার মধ্যে আমি নাই আছে জিতে যায় তাহলে আমি সহ আমাকে আমি বলছি আমাকে সহ মুহতারাম হাজিরিন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন জিবরাইল উত্তর দিয়ে বলছেন হা উলাই খুতবা মিন উম্মতিক আপনার উম্মতের একদল ওয়াইজ ইয়ামুরুনা আন-নাস বিল বির মানুষকে নেক কাজের আদেশ করত ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম নিজেরা ভুলে থাকে আল্লাহ যেন আমাদেরকে ওই আযাব থেকে হেফাজত করেন আমিন আরো জোরে আমিন আমরা যেন মানুষকে যে নসিহত করি নিজেও যেন সেই আমল করতে পারি আমলের চেষ্টা করি আল্লাহ যেন আমল করবার তৌফিক দান করেন আমিন আচ্ছা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি নিজেকে নসিহত করছেন শিবলি আল্লাহ তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন ইবাদত তোমাকে করতেই হবে ইবাদত করতে যদি মনে না চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা তুমি করো না কারণ যেই মালিকের গোলামি করতে পারবে না সেই মালিকের বেতন তুমি খাইতে এক দুই নাম্বার কোন হারাম কাজ করতে পারবে না হারাম যদি করো তাহলে এমন জায়গাতে গিয়ে করো যেখানে আল্লাহর রাজত্ব চলে না বলেন দেখি আল্লাহর রাজত্ব চলে না কোন জায়গা ইন্ডিয়াতে চলে না আল্লাহ করুণায় মেরে লেছে 8 লাখ চলেনি না চলে না সাইজ করে লেছে পুরা লই মারা গেছে মানুষ পূর্বার মতো শ্মশান নাই জ্বালাইবার মতো লাকড়ি নাই শেষ পর্যন্ত গঙ্গার জলে ভাসায় দিতে হয়েছে আমেরিকায় আল্লাহর রাজত্ব চলে না আরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস আর শত শত বিমান দিয়ে পানি দিয়ে আগুন নিভাইতে পারে না আমার আল্লাহকে দেখ তোর উপর আমার নেতৃত্ব আমার কর্তৃত্ব আমার রাজত্ব চলে হ্যাঁ চলে না এমন কোন জায়গা তাহলে হারাম করারও কোন জায়গা সোয়াম বাশকানে বরিজকে কদর ওয়াগার না তলব কুল খোদায়ে দিগার রিজিক যতটুকু তার উপরে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর দেওয়া রিজিকের উপরে যদি সন্তুষ্ট থাকতে না পারো আরেকজন আল্লাহ তালাশ করে লইলো যারা তোমার মন মতো রিজিক দিব এমন আরেকজন আল্লাহ আছে তো তাহলে নাই 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 আল্লাহ নিজেও বলছেন লাউ কানা ফীহি মাআলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আমি ছাড়া আর কেউ যদি থাকতো মাবুদ তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত তো ধ্বংস যেহেতু হয় না তাহলে বোঝা গেল আর কোনো আল্লাহ নাই কয়জন আল্লাহ কয়জন কয়জন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক
মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বলেন আওয়াজ করে আল্লাহ কয়জন? একজন একজন। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে একটু ডাক দেন আল্লাহ, আর মহব্বতে ডাক দেন আল্লাহ। আরেকজন আল্লাহ তালাশ করে নাও, তোমার মন মতো রিজিক দিবেন, তার একজন নাই। তাহলে রিজিক আল্লাহ যা দেন তার উপরে সন্তুষ্ট। 4 নম্বর কথাটা, এটাই হলো আমার এই আলোচনার মূল অংশটা। চাহার অঙ্গনা হে মকুন হিচে যান ওয়াগার না বেরোতা নবী নদ খোদা। এক্সেবলি গুনার কাজ করা যাবে না। বলেন কি কাজ করা যাবে না? সব জবানে সব জবানে সব জবানে কি কাজ করা যাবে না? গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না। শিবলি কোথাও গিয়ে গুনার কাজ করা যাবে না। তারপরেও যদি গুনার কাজ করতে মনে চায় ওয়াগার না বেরোতা নবী নদ খোদা, এমন জায়গায় গিয়ে গুনার কাজ করো যেখানে গিয়ে গুনাহ করলে আল্লাহ তোমাকে দেখবে না। আওয়াজ করে বলেন কোথায় গেলে আল্লাহ দেখবেন না? 3 পাথরের ভিতরে তো আমার আল্লাহ দেখেন, সাবমেরিনের ভিতরেও তো আমার আল্লাহ দেখেন, মাছের পেটের ভিতরেও তো আমার আল্লাহ দেখেন। তাহলে আল্লাহর চোখের আড়ালে যাওয়া সম্ভব না, অতএব গুনার কাজও করা যাবে। ইন্নাল্লাহা কানা সামিআন, মাশাআল্লাহ ফরমশটা আপনারা লাগি রাখছিলাম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আমার আল্লাহ সব শুনেন, সব সব। তাহলে আজকে থেকে নিয়ত আর কি করব না? বলেন 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 বলেন। গুনাহ করব না, গুনাহ করব না। গুনাহ কয় ভাবে? 2 পদ্ধতিতে গুনাহ হয়। কিছু আছে আল্লাহর হুকুম, এই কাজগুলো কইরো না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। এই কিছু আছে করিও না, না সূচক কিছু আদেশ আছে, এটা করো না, এটা করো না, এটা করো না। যেগুলো আল্লাহ নিষেধ করছেন এইগুলো করলে গুনাহ হয়। বুঝছেন না? মনে না যেগুলো আল্লাহ না করছেন এটা করিস না, এগুলো যদি করেন তাহলে কি হয়? গুনাহ হয়। আর যেগুলো আল্লাহ বলছেন এগুলো কর, এগুলো ছাইরা দিলে গুনাহ হয়। তাহলে নামাজ না পড়লে গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়। ঠিক হ্যাঁ? তাহলে গুনাহ যদি ছাড়তে হয় তাহলে আপনি কেমনে ছাড়তে হবে একটু বুঝেন। আপনি এবার আপনি যদি মনে করেন যে আমি শুধু যে বেটার ক্ষেত্রে আইল ভেঙে লাইছিলাম তো দুটো সুদা করলাম, তুই গুনাহ ছেড়ে দিয়েছি, জি না, এটা না। আপনার যেমন ওই নিষেধটা ছাড়তে হবে, যেটা আদেশ করছে এটা আবার করতে হবে। যেমন গুনাহ যেমন হবে 2 পদ্ধতিতে, নেক হবে 2 পদ্ধতিতে। গুনার কাজ ছেড়ে দিলে নেক হয়, নেক আমল করলে নেক হয়। সুদ না খাইলে নেক, সুদ না খাইলে আবার কেমনে নেক হয়। তাহলে আমি আপনার হাদিসের একটা কথা শোনাই, একটু দয়া করে এদিক ওদিক তাকায়েন না, খালি শুনলেন। হাদিসে আছে, নবী বলছেন, আমিও বলছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে না, 1 লোকমা ভাত যদি তোমার স্ত্রীর মুখে উঠায় দাও, এটাও সৎকার সওয়াব, এটাও সৎকার সওয়াব। আচ্ছা, শুধু এটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামী স্ত্রীর মধ্যে একটা শারীরিক মিলন আছে, এই মিলনের ভিতরে রাসূলকে সওয়াব আছে। কি আছে? সওয়াব। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আমার চাহিদা পূরণ হইব, এটা আবার সওয়াব কেমনে? ওই যেটা আমরা একটু আগে বলছিলাম, আমার চাহিদা পূরণ হবে, আমি আমার স্ত্রীর কাছে গেলাম, চাহিদা পূরণ হবে, এখানে সওয়াবের কি আছে? আল্লাহর নবী কো, সাহাবী এই কাজটা যদি তুমি তোমার স্ত্রীর কাছে কিয়া না কইরা অন্য কোনো বেগানা মহিলার সাথে করতা, গুনাহ হইতো নি? জি গুনাহ হইতো। তো আল্লাহর হুকুম অমান্য করে এখানে গিয়া এই কাজ করলে গুনাহ হইলে, তো আল্লাহর হুকুম মাইনে এখানে করলে তো অবশ্যই সওয়াব হবে। কথাটা একটু শুনতে লজ্জা, কিন্তু তারপরও আমি বোঝানোর ক্ষেত্রে বলতে হয়েছে। আমার ভাইরা, হ্যাঁ, একেবারে লজ্জা বলে সব কথাকে একেবারে গোপন রেখে দেওয়া, এটাও আবার অনুচিত। কারণ এখানে অনেক বিষয় আমাদের ঈমান আর আমলের সাথে সম্পৃক্ত। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, সেই জন্য আসুন
যদি হারাম কাজ গুনার কাজ যদি করতে হয় এমন জায়গাতে গিয়ে করো যেখানে গেলে আল্লাহ দেখবেন তাহলে দেখবেন না এমন কোন জায়গা নাই। অতএব গুনার কাজ করা যাবে। গুনাহ হয় কয়ভাবে? নিষিদ্ধগুলো করলে আর যেগুলো আদেশ করা হয়েছে এগুলো ছাড়লে। তাহলে গুনাহ থেকে যদি বাঁচতে হয় তাহলে নিষিদ্ধগুলো ছাড়তে হবে, বর্জনীয়গুলো বর্জন করতে হবে, অর্জনীয়গুলো অর্জন করতে হবে। তাহলে নামাজ কথা কানা দি, রোজা এটা আস্তে করে নিয়ত খারাপ। নামাজ রোজা 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 নিয়ত আছে। রোজা রাখার না না রাখার? না রাখার কার কার নিয়ত হাত তুলেন। বুঝে মাশাআল্লাহ, বুঝে বলে এখন কেউ নাই, একজনও নাই না রাখার নিয়ত কাহারও নাই। কিন্তু রোজার সান উঠলে তো হোটেলের সামনে সুন্দর সুন্দর পর্দা, আর ভিতরে ভিতরে সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ছেলেরা এসে খাওয়া দাওয়া করে না। হ্যাঁ, লজ্জাও লাগে না, একটু শরমও করে না? হ্যাঁ, মুসলমান একটু লজ্জা তো থাকা উচিত। রোজা কেউ রাখে না, এটা তার ব্যাপার, রাখে না। খাইবার জায়গা কত জায়গা আছে নীরবে, কিন্তু হোটেলের ভিতরে গিয়া আবার কোন কোন বেয়াদব আছে রাস্তা দিয়ে হাঁটবার বিড়ি টানের আল্লাহর ডরে না মানুষের ডরে এলাম বেয়াদব। এ বুঝাইতে চায় কি? এ কি বুঝাইতে চায়? আমার ক্ষমতা, মানে আমাকে বলার মতো কেউ এইটারই মনে করে যে এটা না। রাস্তা দিয়ে কত কুত্তা বিলে ঘেউ ঘেউ করে